মানসম্মত উচ্চশিক্ষা, দ্বিতীয় ক্যাম্পাস বিনির্মাণ ত্বরান্বিত করা, ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি, দেশীয় সংস্কৃতি ও সভ্যতার লালন, শিক্ষার্থী বান্ধব সহনশীল ছাত্র রাজনীতি, বহু বর্ণের বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ঘোষণা করছি। উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই একটি ঐক্যবদ্ধভাবে নির্ভীক জবিয়ান প্যানেল অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সত্যিকারের মুখপত্রের মতো কাজ করবে এই ক্যাম্পাসে ইনশাআল্লাহ। ঘোষণা করছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 2025। সহ-সভাপতি পদে এই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল মোহাম্মদ রাকিব অর্থাৎ AKM রাকিবকে মনোনীত করেছে এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা মনোনীত করেছি জমি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, এবং সহ-সাধারণ হিসাবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী PM আতিকুর রহমান তানজিলকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছি। সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাসকে আমরা মনোনীত করেছি। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিকে আমরা মনোনীত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাশফিকুল ইসলামকে আমরা মনোনীত করেছি। সেই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শারিয়ার শাওনকে আমরা মনোনীত করেছি। আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ শ্রেষ্ঠ দাসকে আমরা মনোনীত করেছি। আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অপু মুন্সি। আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তাকরিম আহমেদকে আমরা ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান নাফিসকে আমরা মনোনীত করেছি। ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান মনোনয়ন পেয়েছে। মাহিদ হাসান। সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আনন বিন রহমানকে আমরা মনোনীত করেছি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিবকে আমরা মনোনীত করেছি। সেই সাথে সদস্য পদে আমরা সাতজন সদস্য, তার মাঝে আমরা 6 জন সদস্যের নাম ঘোষণা করছি, আরেকজনকে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। 1 নং সদস্য হিসাবে ইমরান হাসান ইমনকে আমরা মনোনীত করেছি। ইমরান হাসান ইমন 1 নং সদস্য পদে এই প্যানেল থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ইমরান হাসান ইমন আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। সদস্য পদে সাদমান সাম্য আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর সদস্য পদে মনোনীত করেছি সুলতান মাহমুদ শুভকে। সদস্য পদে মনোনীত হয়েছে মনিরুজ্জামান মনির। সদস্য পদে মনোনীত হয়েছে তৌহিদুল ইসলাম তামিমকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। সদস্য পদে মনোনীত করেছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। আরেকটি সদস্য পদ আমরা পরবর্তীতে ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে এবং তারা যে ধরনের ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই প্যানেলের আজকে যাদের নাম ঘোষণা করলাম
সেই মনোনীত সদস্যরা ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবন্ধ দিয়ে প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা আজকের এই দিনে শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘ সময় আপসহীন সংগ্রাম করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যিনি নিরলসভাবে কাজ করেছেন। 1995 সালের 2 নভেম্বর যিনি জগন্নাথ কলেজকে আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যিনি ফলক উন্মোচন করেছিলেন, এবং 2005 সালের 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেটি আইনে রূপান্তর হয়েছেন এবং যার হাত ধরে হয়েছেন আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই সংবাদ সম্মেলনের থেকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি। এটি একটা ঐতিহাসিক মাইল ফলক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয়েছে এবং আগামী মাসেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতে আরো কিভাবে নিরলসভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারি সেই নিরন্তর পথ চলার অংশ হিসাবে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে পুনরায় আমি অভিনন্দন জানাচ্ছি।